হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে পাবদা মাছের একটা রেসিপি করে দেখাবো। তো এই রেসিপিটি করার জন্য আমার যে যে উপকরণগুলো লাগবে আমি সবগুলো প্রথমে রেডি করে নিলাম। তো একে একে আমি এখন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব। তো প্রথমে পাবদা মাছগুলোতে আমি সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হাফ স্পুন করে আমি এখানে জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে এপাশ ওপাশ করে মেরিনেট করলাম। আর পাবদা মাছগুলো এখানে একটু বড় সাইজের নিয়েছি আমি। আর আমি এখানে আরও দুটি পেস্ট আপনাদেরকে শুরুতে দেখিয়েছি। প্রথম পেস্টটা ছিল আমি এখানে কিছুটা পরিমাণ সরিষা নিয়ে তারপর তার ভিতরে কাঁচামরিচ, 4টি কাঁচামরিচ আর হচ্ছে 2টা বড় সাইজের পেঁয়াজ দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেই, কারণ আমি এখানে কোনো পেঁয়াজ কুচিয়ে ব্যবহার করব না। তো তারপর দেখেছেন আপনারা আমি মাছগুলোকে খুব হালকা করে ভেজে নিয়েছি, খুব মচমচা করা যাবে না। আর এখানে আমি একদম 1.5 চা চামচের মতো তেল দিলাম। আপনারা চাইলে আর একটু তেল বেশি দিতে পারেন, কারণ এই রান্নাটা একটু তেল বেশি হলে খুব বেশি মজা হয় এবং দেখতেও ভালো লাগে। তো আমি খুবই অল্প তেলে রান্না করব, তাই সামান্য পরিমাণ তেলে ইউজ করেছি। আর এখানে আমি দিয়েছি হচ্ছে আদা রসুন বাটা আর হচ্ছে সেই মশলা ধোয়া পানিটাও দিয়ে দিলাম এখানে, যাতে করে মশলাটা নিচে লেগে না যায়। তো তারপর আমি এখানে অ্যাড করলাম টমেটোর পেস্ট। তারপর আমি এটাকে ভালো করে একটু ভেজে নিব। তো ভেজে নেওয়ার পরে আমি এখানে কিছু গুঁড়ো মশলাও অ্যাড করব। শুরুতে দিলাম হচ্ছে লবণের পরে আমি এখানে হলুদ গুঁড়ো দিলাম। তারপরে হচ্ছে এখানে আমি লাল মরিচের গুঁড়ো দিলাম। লাল মরিচটা আমি একটু স্পাইসি করার জন্য বেশি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। তো তারপরে দিয়েছি জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। আর এই মশলাটাকে আমি আমার মতো করে একটু ভেজে নিব। আর এখানে যেহেতু অনেক অল্প তেল, তাই তেলটা উপরে ভাসছে না, আপনারা আরেকটু তেল দিবেন যাতে করে প্রপারলি ভাজা হয়। আর তারপর আমি এখানে পানি অ্যাড করব। আর যেহেতু বেশি পরিমাণ পানি এখানে দেওয়া যাবে না, কারণ পাবদা মাছ খুবই নরম মাছ হয়ে থাকে। তো যখনই পানিটা ফুটে যাবে আমি এর ভিতরে সবগুলো পাবদা মাছ দিয়ে দিলাম অফ ক্যামেরাতে। আর এখানে কিছুই করা যাবে না, এই তো ধনিয়া পাতা এবং আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে তারপরে পানিটা যখন টেনে যাবে, উপরে তেল ভেসে আসবে, তারপরে আমার রান্নাটি পুরোপুরি কমপ্লিট। আর যেহেতু আমার রান্নার তেল একেবারেই কম, আমি আগে মেনশন করেছি, তাই আমার এখানে তেলটা ভাসছে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।